আদমকে সাজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহ তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। এই পৃথিবীতে আমরা সবাই তোমারই গায়ে গুণগান। আল্লাহু আল্লাহ তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আকাশ বাতাস জমিন সূর্য সবাই যে যায়, আকাশ বাতাস জমিন সূর্য সবাই যে তোমার গুণগান গায়। আল্লাহু আল্লাহ তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। উপস্থিত আজকের এই সভার মহামান্বিত সভাপতি সাহেব, সামনে বসে থাকা ভাই আব্বাজানেরা, পর্দানশী অবলা সরলা মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, গুণগান গাই, গুণকীর্তন করি যে আল্লাহ আমাদেরকে একত্রিত হয়ে এক জায়গায় এসে বসার তৌফিক এনায়াত করেছেন, তাই পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই, আজকে এটা হচ্ছে দ্বীনি মজলিস। এই মজলিসে আজেবাজে কথা না বলে সময়কে মূল্যবান করে আমি পবিত্র কোরআন আল কারীম থেকে এখানে আয়াত পরিবেশন করেছি এবং একটা হাদিস পরিবেশন করেছি। সেই দুইটাকে সামনে রেখে আমার বক্তব্য ইতি করব, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তাহলে প্রথম নাম্বার, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠালেন, পাঠানোর উদ্দেশ্য একমাত্র তার ইবাদতে মগ্ন হবা। আর ইবাদত যে করবা, তোমার যদি আল্লাহর, তোমার অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, ভাই একটু আওয়াজটা বাড়াবেন, মাইকমান ভাই আওয়াজটা ফাটছে প্লাস টানছে, একটু ভলিউমটা দিবেন, বসুন ওখানে। তাহলে আপনি যেই কর্মে করুন না কেন, যেই কাজে লিপ্ত থাকুন না কেন, আপনার অন্তরে একমাত্র আল্লাহর ভয় যদি চলে আসে, তাহলে আপনি প্রকৃতভাবে মুমিন হয়ে যাবেন। আর আপনার অন্তরে যদি তাকওয়া না থাকে, ঈমান না থাকে, আল্লাহর ডর না থাকে, তাহলে আপনি কসম কালেও কখনোই মুমিন হয়ে যেতে পারেন না। আজকে মানুষ চুরি করে, চুরি যদি আপনি করেন, তাহলে আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে আপনি কোনোদিন কারো বাড়িতে চুরি করতে পারবেন না। একটা মেয়ের ভয় যদি অন্তরে থাকে, ওই মেয়েটা কোনোদিন একজন ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক রাখতে পারে না। শুধুমাত্র একটাই ছোট একটা জিনিস, সেটা হলো ভয়। দুনিয়ার জমিনে সব জিনিস দেখা যায়, কিন্তু ভয় জিনিসটা এমন রয়েছে যেটা কখনোই পাস পাস করে আপনার অঙ্গটাকে কেটে দিল, সেই জিনিসটা আপনি কোথাও খুঁজে পাবেন না। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমার চোখগুলি তোমরা দেখতে পাও, এই চোখের দ্বারাই তোমরা যখন অন্য কোনো বিবর্ণ জিনিসগুলি দেখো, তখন তোমাদের চোখ বলে, ও চোখ, তুমি এক আল্লাহকে বলে ভয় করো, কিন্তু চোখ বলে দেয় শুধুমাত্র ভয় করো। কিন্তু ভয়টা কোন জায়গায় থাকতে হবে, ওই ভয়টা কোন জায়গায় থাকা লাগবে? একমাত্র অন্তরের ভিতরে আপনার যদি এক আল্লাহর ভয় থাকে, তাহলেই আপনি প্রকৃতভাবে মুমিন হয়ে যাবেন, নচেত আপনি কখনোই মুমিন হয়ে যেতে পারেন না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বান্দের ঘরের গোলাম, দুনিয়ার জমিনে যাই পাপ করো না কেন, যাই অন্যায় করো না কেন, যাই জুলুম করো না কেন, এই জায়গায় আমার আল্লাহ ইমানদারদের ডাক দিয়ে বলো, ইমানদারেরা
যারা তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো, যারা তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো, রব বলে মেনে নিয়েছো, এক আল্লাহকে তোমরা অন্তরের ভিতরে জায়গা দিয়েছো, দুনিয়ার জমিনে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে চাও না, আল্লাহ ছাড়া কারো কাছে তোমরা মাথা নত করতে পারো না। তোমরা শোনো 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 শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদের ডাক দিয়ে বলেন, ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে রোজাটারে ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ও আমার বান্দারা, ও গোলামেরা, ও গোলামের ঘরের গোলামেরা, তোমরা শোনো শোনো শোনো, আমি আল্লাহ তোমাদের উপরে রোজাটারে ফরজ করেছি, যেই মতো তোমাদের পূর্বের পুরুষদের উপরে আমি আল্লাহ এই রোজাটারে ফরজ করেছিলাম, অনুরূপ ভাবে তোমাদের উপরে আমি আল্লাহ রোজাটাকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে সব শেষের অংশ যেটা বোঝাতে চাইলেন, ও দুনিয়ার মানুষেরা, লাআল্লাকুম তাত্তাকুন, একমাত্র তোমাদের তাকওয়া দেখানোর জন্য, তোমাদের অন্তরখানা জানার জন্য, তোমরা দুনিয়ার জমিনে যাই কর্ম করো না কেন, যাই আমল করো না কেন, তোমরা অন্তরে আমাকে বলে ভয় করো কিনা আমি আল্লাহ দেখতে চাই। আসসালামু আলাইকুম। এই সাইডে যে মা বোনেরা বসেছেন, আপনারা অনুগ্রহ করে বাম সাইডে চলে আসেন। এই যে নেটের জালটা দেখা যাচ্ছে, এটাকে পার করে এই সাইডে আসেন, নাহলে আপনারা ছেলেদের প্যান্ডেলে হয়ে গেছেন, এটা দেখতে খারাপ এবং পর্দা সীমালঙ্ঘন হচ্ছে। অনুগ্রহ করে আপনারা নেটের এই সাইডে চলে আসেন, বাম সাইডে প্রচুর জায়গা ফাঁকা আছে, এই সাইডে আসেন। আসসালামু আলাইকুম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র দেখতে চাইলেন তোমাদের অন্তরখানা। ওই জন্য রব্বুল আলামিন ডাকে দিয়ে বলে, গোলাম, তোমরা যখন নামাজের মতো নামাজ পড়ো, তখন তুমি যখন মসজিদে গিয়ে ওযু করে নামাজ পড়তে শুরু করে দাও, তোমার ইবাদতটা সবাই দেখতে পায়। তোমরা যখন হজের জন্য প্রস্তুতি নাও, তোমার হজটাও সবাই দেখতে পায়। তুমি যখন দুনিয়ার জমিনে দান করো, সেটাও সবাই দেখতে পায়। তুমি যখন কুরবানি করো, তোমার কুরবানিটা আমার আল্লাহ অন্তরখানা যাচাই করতে চাই। তারপরে দুনিয়ার মানুষ সবাই দেখতে পায় সেই লোকটা কুরবানি করলো, সেই লোকটাই ভালো ভালো কর্ম করলো। কিন্তু রব্বুল আলামিন ডাকে দিয়ে বলে, গোলাম রে, তোমাদের জন্য আমি যে রোজাটারে ফরজ করেছি, ওই রোজাটা তোমরা এমন করে করবা, তোমরা যদি গোপনে কোনো জিনিস খেয়ে নাও, দুনিয়ার কেউ জানতে পারবে না। তুমি যদি ঘর বন্ধ করে তুমি কোনো খাবার খেয়ে নাও, কেউ জানতে পারবে না। কিন্তু তুমি যদি আমার নামে, আমার ভয়ে তুমি যদি রোজাটা পালন করতে পারো, তাহলে তোমার অন্তর আল্লাহর ভয় থাকবে। আর যখনই তোমার অন্তরে আল্লাহর ভয় বিরাজ করবে, তখনই তুমি কখনোই এই রকম অন্যায় কাজ করতে পারবে না। সঙ্গে সঙ্গে তুমি আল্লাহকে বলে ভয় করবা, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পাহাড়ের মালিক রে মাওলা রব্বুল আলামিন, তুমি আমারে দেখতেছো। আমি যদি তোমারে দেখতে না পাই, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তুমি আমারে অবশ্যই দেখতেছো। এটা এমন একটা ইবাদত, এই ইবাদতে কখনো ডুপ্লিকেটি চলে না। এই ইবাদত একটা খাঁটি ইবাদত। এই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। আর ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, গোলাম, আমার জন্য রোজাটা পালন করা হয়, আর আমি আল্লাহ এর গুনাহগান, এর নেকি, এর সওয়াব আমি আল্লাহ নিজেই দিয়ে দেব। যখন প্রথম রোজা শুরু হয়ে যায়, তখন রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা নিয়ে এসো, তার আমলনামাটা নিয়ে এসো। আমি আল্লাহ তার নিজের আমলনামা, ওর নিজের আমলনামাটা আমি নিজে হাতে লিখে দিয়ে দেব। তোমরা কত দিবা না দিবা হিসাব করে দিবা, কিন্তু আমি আল্লাহ যা চাইবো সেটাই তার আমলনামায় লিখে দেব। ওই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম, তোমরা যে ইফতারি করার সময় সন্ধ্যাবেলা যখন ইফতারি নিয়ে বসে যাও, তখন তোমরা যদি 2-1 মিনিট আগেও খেয়ে নাও, তোমাদের কেউ বাধা দিতে পারবে না।
তোমাদের কেউ বলতেও পারবে না, তোমাদের কেউ শোনাতেও পারবে না, তোমাদের কেউ পারবে না। কিন্তু তোমরা যদি খেয়ে নাও, তোমাদের যখন কেউ কিছু করতে পারবে না, তখন তোমরা শুনে রেখে দাও, তোমরা যখন 2-1 মিনিট আগে না খেয়ে বসে থাকো, এইরকম করে আমি আল্লাহ আমার ফেরেশতাদের ডাক দিয়ে বলি, ও আমার মালায়েকা ফেরেশতারা, দেখো দেখো দেখো, তোমরা যে আমার বান্দাদেরকে বলেছিলে আল্লাহ দুনিয়ার জমিনে এই বান্দাদেরকে বানানো লাগবে না, দুনিয়ার জমিনে এই সব বান্দাদেরকে আপনি বানাবেন না রে আল্লাহ, কারণ দুনিয়ার জমিনে আমরা সব আমল করে নেব। আল্লাহ তোমার এমন কি কাজ রয়েছে, এমন কি ইবাদত রয়েছে, আল্লাহর উপাসনা তো আমরা তোমার কম করি নাই রে আল্লাহ, কম করব না আল্লাহ। ও বিশাল আকাশের মালিক, আমরা সব ইবাদত উপাসনা সব করে নেব রে আল্লাহ। সেই দিন আমি আল্লাহ তোমাদের বলেছিলাম রে আমার ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা জানো না, জানো না, জানো না। এই যে দেখো আমার আল্লাহর ভয়ে তারা খায় নাই, ইফতারের সামনে নিয়ে বসে আছে, কিন্তু এখন পর্যন্ত আমার ভয়ে এরা কিঞ্চিত পরিমাণ মুখে উঠায়, কিঞ্চিত পরিমাণ খেয়ে নাই না। ওই সময় রব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বলবে, আমার ফেরেশতারা দেখো দেখো দেখো, শুধুমাত্র আমার বান্দারা আমার ভয়ে খায় নাই, যদি ইচ্ছা করে খেয়ে নিতে পারবে, কিন্তু তাদের অন্তরে যে ভয় রয়েছে আল্লাহর, দেখো দেখো খায় নাই। ওই জন্য আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম রে, ওই রোজাদারের মুখের সুঘ্রাণটা আমি আল্লাহ এত পছন্দ করি, এত পছন্দ করি, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দেব, কারণ শুধুমাত্র আমি আল্লাহর ভয় তাদের অন্তরে রেখে দিয়েছে। ওই জন্যই যে তাদের অন্তরে আল্লাহর ভয় দ্রাজ করতেছে, যখন দ্রাজ করতেছে আল্লাহর ভয়, তখন আমি আল্লাহ তাদেরকে নিজেই জান্নাতে দিয়ে দেব। ওই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ ডাক দিয়ে বলে, ঈমানদারেরা রে, যারা তোমরা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে বলে ভয় করো। আল্লাহ কেন বললেন ঈমানদারেরা তোরা আল্লাহকে বলে ভয় কর, ওয়াকুলু কাওলান সাদীদা, এবং তোরা সদা সর্বদা সত্য কথা বলবি, তোমরা সদা সর্বদা সত্য কথাই বলবা, কখনোই তোমরা মিথ্যা কথা বলবা না, মিথ্যার আশ্রয় পর্যন্ত তোমরা কখনোই নেবা না। যদি তোমাদের কাছে মিথ্যার আশ্রয় চলে আসে, তোমরা অন্যায় কাজ করবা, জিনা করবা, পাপ করবা, অন্যের সম্পদ লুটে নিবা, কিন্তু যদি শুধুমাত্র তোরা যদি মিথ্যা কথা না বলিস, তাহলে সমস্ত কাজ থেকে তুই বিরত থেকে যাবি, সব কাজ থেকে দূরে থাকবা। কিন্তু তুমি কি করবা? 1 নম্বর আল্লাহকে বলে ভয় করবা, 2 নম্বর তুমি কি করবা? সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, আমি ইসলাম কবুল করেছি রে নবীজি, আমি সমস্ত আমলগুলি ছেড়ে দিতে চাই, কিন্তু ছাড়তে পারি না রে নবী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সত্যিকারের কথা, একজন মুসলমান যখন রমজান মাস চলে আসে, সারা জীবন খৈনি খায়, বিড়ি খায় এবং হারামকৃত সমস্ত জিনিসগুলি খায়, যখন রমজান চলে আসে ছাড়তে পারে না, এক এক করে ছেড়ে দেয়। অনুরূপ ভাবে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম তোমরা ছাড়তে পারবে না, কিন্তু হারামগুলি তোমরা কখনোই ভক্ষণ করবে না। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, নবী গো, আমি তো কালেমা পড়ে নিয়েছি রে নবীজি, আমি কালেমা পড়ানোর কারণে আপনার কাছে কিছু ওসিয়ত চাই রে নবীজি, আপনি কিছু আমাকে ওসিয়ত করে দিন, যাতে করে আমি সমস্ত অন্যায় কাজগুলি থেকে বেঁচে যাই রে নবীজি। এই সমস্ত কাজগুলি যাতে আমার দ্বারাই না হয়ে যায়, এমন কোনো কি আপনার কাছে পদ্ধতি আছে রে নবী? থাকলে আমাকে আপনি বলতে পারেন, থাকলে আপনি বলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবী তুমি কি কাজ করো বলো বলো বলো। সেই সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, ওগো বিশ্বের নবী, আমি চুরিও করি গো নবীজি, জেনাও করি গো নবীজি, আমি ডাকাতিও করি গো নবীজি, আমি সব অন্যায় কাজ করি রে নবী। ইসলাম কবুল করানোর পর থেকে আমি ছাড়তে চাই, কিন্তু ছাড়তে পারি না।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, সাহাবী, তোমাকে আমি একটাই অনুরোধ করতেছি, তুমি সমস্ত জিনিসগুলি তোমাকে ছাড়তে বললে তুমি তো ছাড়তে পারবে না, কিন্তু তুমি আমার একটাই নিষিদ্ধ, একটাই শর্ত মেনে চলবা। যদি তুমি এটাকে মানতে পারো তাহলে সমস্তগুলি তোমার রুকে যাবে। ওই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, সাহাবী, আমার দরবার থেকে যখন তুমি চলে যাবা তখন তোমাকে জেনার জন্য ডাক দেবে, তোমাকে চুরির জন্য ডাক দেবে, তোমাকে অন্যায় কাজের জন্য ডাক দেবে রে সাহাবী। তখন তুমি অন্যায় কাজের জন্য চলেও যাও, তাহলে আমি নবী, দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কখনোই তুমি মিথ্যা কথাটা বলবা না। এই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই উপদেশ দিলেন, একটাই কথা বললেন, সাহাবী, তুমি মিথ্যা কথা বলবা না, মিথ্যা কথা বলবা না। যদি তুমি মিথ্যা কথা বলো তাহলে আমি নবী নারাজ হয়ে যাব, আর আমি নবী নারাজ যদি হয়ে যাই তাহলে তোমার থাকার জায়গা হলো জাহান্নাম। কারণ বিশ্ব নবীর দুঃখ দেওয়ানো যাবে না। সেই লোকটা রাত্রিবেলা হয়ে গিয়েছে, বাড়িতে চলে এসেছে। বাড়িতে আসানোর কারণে, বাড়িতে আসানোর পরে এবার জেনার জন্য ডাক দিয়েছে, জেনা করতে যাবে। এই সময় রাত্রের অন্ধকারে এসে যদি জেনা করে তাহলে তাকে কেউ দেখতে পাবে না। যদি একা একা জেনা করে কেউ জানতে পারবে না, এলাকার লোক কেউ জানতে পারবে না। ওই জেনা করবে, পাপ করবে, কিন্তু কেউ জানতে পারবে না। সেই সময় জেনার কাজে যাবে, সেই সময় সেই লোকটার মনে মনে চলে আসলো, হাই রে, আমার নবী, দয়ার নবী, মায়ের নবী তো বলেছেন, সাহাবী, তুমি সব কাজ করবা কিন্তু আমার সামনে এসে মিথ্যা কথা বলবা না। সেই সময় সাহাবীর অন্তরে ভয় চলে আসলো, আর ডাক দিতেছে, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পাহাড়ের মালিক, ও বিশাল পর্বতের মালিক, লৌহে মাহফুজের মালিক, ও বিশাল আরশের মালিক রে মৌলা, ও রব্বুল আলামিন, আমি গুনাহগার, আমি খাতাকার। দুনিয়ার জমিনে জিনা করে করে, পাপ করে করে আমার পাপের বস্তা ভারী করে ফেলেছি রে মৌলা। এবার ইসলাম কবুল করেছি, আজকের পর থেকে আমি আর কখনোই গুনাহ করব না রে আল্লাহ। রব্বুল আলামিনের কাছে তওবা করলাম, তওবা করানোর পরে আর গুনাহের কাছে গেল না। কারণ একটাই কথা তার মনে চলে আসলো, হায় রে, আজকে যদি আমি পাপ করে নি, আজকে যদি আমি জিনা করে নি, আজকে যদি এই অন্যায় কাজটা আমার দ্বারা হয়ে যায়, কালকে আমার নবী আমারে জিজ্ঞাসা করবে আর বলবে, সাহাবী, বলো বলো বলো, তুমি কি অন্যায় কাজ করেছিলে নাকি? সেই সময় তো আমি মিথ্যা কথা বলতে পারবো না। যখন এই মিথ্যা কথা বলে দেব, নবী নারাজ হয়ে যাবে, আর আমি তো মিথ্যা কথা বলতে পারবো না। অতএব আমি অন্যায় কাজ থেকে বিরত হয়ে গেলাম, আজকের পর থেকে আর কখনো অন্যায় কাজ করব না। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে ডাক দিয়ে বলেছে, আমার সাহাবী রে, যখন কোন হিন্দু মুসলমান হয়ে যায়, যখন কোন বেধর্মী ধর্মেতে চলে আসে, ইসলাম কবুল করে নাই, তার গুনাহগুলি এমন ভাবে মাফ হয়ে যায়, এমন ভাবে মাফ হয়ে যায়, মাসুম আনিল খাতা হয়ে যায়। যেমন শৈশবে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, একটা বাচ্চা যখন দুনিয়ার জমিনে জন্ম নেয়, জন্ম নেওয়ানোর পরে যখন তার কোনো গুনাহ থাকে না, তার কোনো পাপ থাকে না, তার কোনো কিছুই থাকে না, অনুরূপ ভাবে সেই ছেলেটা, সেই মানুষটা মাসুম হয়ে যায়, তার জীবনে কোনোই গুনাহ থেকে যায় না। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে হিসাব, বাঁচার নাই আমার উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে হিসাব, বাঁচার নাই আমার উপায়।
দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। এইরকম করে আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমার অন্তরে তো তোমার ভয় আছে, আমি তো তোমাকে বলে ভয় করি, তাহলে আল্লাহ এমন কোন যদি আমল করি তাহলে আল্লাহ তুমি আমারে মাফ করে দিবা। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমাদের আল্লাহ তোমাদের অন্তরে অর্থাৎ তোমাদের মালিক তোমাদের চামড়া দেখতে চাই না, তোমাদের চামড়াটা সাদা না কালো। তোমাদের আল্লাহ তোমাদের কর্মগুলি দেখতে চাই না, তোমরা কেমন করে আমল করলা, লোক দেখানো আমল করলা না কেমন করে আমল করলাম, তোমাদের মালিক তোমাদের আল্লাহ সেটাও দেখতে চাই না। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের আল্লাহ তোমাদের চামড়াও দেখতে চাই না, তোমাদের সৌন্দর্য দেখতে চাই না, তোমাদের এইরকম করে কামগুলি দেখতে চাই না, তোমাদের রব তোমাদের অন্তরখানা দেখতে চাই, এবং তোমাদের আল্লাহ তোমাদের রব তোমাদের অন্তরখানা দেখতে চাই এবং তোমাদের আমলখানা দেখতে চাই। তুমি কেমন করে আমল করলা, কি আমল করলা, সেটাই আমার আল্লাহ দেখতে চাই। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াহকিরুহু আত-তাকওয়া হাহুনা ওয়া ইয়াশিরু ইলা সাদরিহি সালাসা মাররা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা মুসলমান ভাই ভাই, তোমরা এক মুসলমান অন্য মুসলমানের কখনো তুচ্ছ করবা না, তাদের উপরে তোমরা কখনো জুলুম করবা না, তাদেরকে নিয়ে তোমরা রহস্য করবা না, তাদেরকে নিয়ে তোমরা খেল তামাশা করবা না। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের এইরকম করতে করতে বলতে বলতে নবীজি বললেন, ওয়াইশিরু আলা সাদরিহি সালাসা মাররা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম করতে করতে বললেন, তোমাদের তাকওয়া এখানে। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকওয়ার কথা বোঝাতেন, আল্লাহর ভয়ের কথা বলতেন, আল্লাহর ভয়ের কথা যখন কারো সামনে বলতেন, তখন বলতেন তাকওয়া এখানে সালাসা মাররা। বিশ্বনবী 3 বার করে ইঙ্গিত করে বলতেন, তোমাদের তাকওয়া এখানেই থাকে। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমাদের এইরকম শরীরের ভিতরে পা থেকে মাথা পর্যন্ত, তোমাদের মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গগুলি রয়েছে। এই সমস্ত অঙ্গের ভিতরে এমন একখানা অঙ্গের টুকরা রয়েছে, একখানা গোস্তের টুকরা, একখানা যদি ভালো হয়ে যায় তাহলে তোমাদের সমস্ত আমলগুলি ভালো হয়ে যায়, এবং ওই গোস্তের টুকরোটা যদি খারাপ হয়ে যায় তাহলে তোমাদের সমস্ত আমলগুলি খারাপ হয়ে যায়। বিশ্বনবী সেটা বললেন, সেটা হলো অন্তর খারাপ হয়ে যাবে। একটা মানুষের যখন অন্তরে ময়লা লেগে যাবে, মরচুনা পড়ে যাবে, তখন সে কবরের কাছে যাবে, কবরের কাছে গিয়ে তার চোখ দিয়ে টস টস করে পানি বেয়ে আসবে না, কারণ তার অন্তরে কিঞ্চিত পরিমাণ আল্লাহর ভয় নেই। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে এই মসজিদে এসে কোরআন তেলাওয়াত করতো, কোরআন তেলাওয়াত শুনে তার চোখ দিয়ে টস টস করে পানি বেয়ে আসতো। কিন্তু তাদের অন্তরে আল্লাহর ভয় নেই, তাকওয়া নেই, ঈমান নেই। ঈমান, নামাজ না পড়েও কিছু কিছু লোক বলে, আমি নামাজ না পড়তে পারি, আমার ঈমান ঠিক আছে। আরে পাগল, তোমার ঈমান ঠিক হতে পারে না, কারণ আমার নবী বলেছেন, তুমি যদি ঈমান ঠিক করতে চাও, তোমার যদি ঈমান ভালো করতে চাও, তাহলে তোমার যদি ঈমান মজবুত করতে চাও, তাহলে তুমি কবরস্থানে যাও। কবরস্থানে গিয়ে তোমার ঈমান ঠিক হয়ে যাবে। তুমি যতক্ষণ পর্যন্ত কবরের কাছে গিয়ে হাও মাও করে না কান্না করবা, ততক্ষণ পর্যন্ত তোমার ঈমানে বৃদ্ধি হয়ে যেতে পারে না। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আশরায়ে মুবাশশারা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কবরের কাছে যেতেন সব থেকে বেশি করে কান্না করতে থাকতেন, হাওমাও করে কান্না করতেন। সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করত, ওসমান বলো, ওসমান বলো রে,
তোমার কাছে যখন জাহান্নামের বিবরণ দেওয়া হয় তুমি এতটা কান্না করো না। তোমার কাছে যখন কিয়ামতের দিনের বিবরণ দেওয়া হয় তখন তুমি এতটা কান্না করো না। তোমার কাছে যখন জান্নাতের বিবরণ দেওয়া হয় তারপরেও কান্না করো না। তোমার কাছে যখন মিজানের পাল্লার কথা বলা হয় তারপরেও কান্না না। তোমার কাছে যখন পুলিশিরাতের ব্রিজের কথা বলা হয় তারপরেও তুমি কান্না করো না রে ওসমান, বলো বলো বলো। যখন তুমি এই কবরের কাছে চলে আসো তখন এত কান্না করো কেন রে ওসমান, বলো বলো। সেই সময় ওসমান গনি বললেন, ও আমার ভাইরা, ও আমার দাদারা, তোমরা বুঝবা না এই কবরের কাছে আমার এসে কান্না করার কারণ তো তোমরা বুঝতে পারো না। কারণ কবরের কাছে এসে কান্না করে তার কারণ হলো আমি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছি। কারণ আখিরাতের প্রথম মঞ্জিলের ভিতরে, সমস্ত মঞ্জিলগুলির ভিতরে প্রথম স্তর হলো, প্রথম নাম্বার স্টেশন হলো সেই কবর। এই কবরে যদি আমাকে ফেল পড়ে যায়, এই কবরের উত্তরটা যদি আমি না দিতে পারি, তাহলে আমার সমস্ত উত্তরগুলি ফেল হয়ে যাবে, সমস্ত জায়গাগুলি আমার জন্য কঠিন হয়ে যাবে। ওই জন্য আমি কবরের কাছে এসে হাওমাও করে কান্না করি, কারণ আমাদেরকে সবাইকে যেতে হবে। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কার জন্য কবরটা প্রথম নাম্বার হলো জান্নাতের টুকরা, আবার কার জন্য কবরটাই হলো জাহান্নামের টুকরা। ওই জন্য কবরে যদি কেউ ভালো উত্তর দিয়ে দিতে পারে তাহলে তার সমস্ত জায়গাগুলি ভালো হয়ে যাবে, আর কবরে উত্তর না দিতে পারলে ভালো হয়ে যাবে না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন কান্না করেছিলেন? তার অন্তরে আল্লাহর ভয় ছিল, জাহান্নামের ভয় ছিল, কবরের ভয় ছিল, সমস্ত জিনিস বলে তার অন্তরে বিরাজ করত। ওই জন্যই আল্লাহকে বলে ভয় করেছিল। আমরা মুসলমান আল্লাহকে বলে ভয় কখনোই করতে চাই না। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে গোলাম, তোমরা যদি তাকওয়া ইখতিয়ার করতে পারো তাহলে তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দিবে আমার আল্লাহ, এবং তোমাদের কেমন করে রিজিকের ব্যবস্থা করবে তোমরা সেটা কল্পনা করেও শেষ করতে পারবে না। ওই জন্য আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীর কাছে এসে বললেন, ও সাহাবী, বলো বলো। সেই সাহাবীটার নাম হলো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, উবাই ইবনে কাব, বলো বলো বলো, আল্লাহর ভয়ের ব্যাপারে তুমি কি কিছু জানো? আল্লাহর ভয় কারে বলে তুমি কি আমারে জানাবে না? আমারে বলবে না নাকি রে? ও ভাই বলো বলো। সেই সময় উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, আপনি কি আমার চাইতে বেশি জানেন না নাকি? উবাই ইবনে কাব বললেন, আমিরুল মুমিনিন, আল্লাহর ভয় কারে বলে আমি আপনারে বুঝাইতেছি। আমি আপনারে বলতেছি, আপনি কি কখনো কাঁটা যুক্ত রাস্তায় চলেছেন রে ওমর? আপনি কি কখনো কাঁটা যুক্ত রাস্তায় দিয়ে হেঁটেছেন গো ওমর? বলেন বলেন। সেই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও উবাই ইবনে কাব রে, আমি কাঁটা যুক্ত রাস্তা দিয়ে হেঁটেছি। সেই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুরু করলেন, কেমন করে হেঁটেছি? সেই সময় উবাই ইবনে কাব বললেন, ও আমিরুল মুমিনিন, আপনি বলুন তো কাঁটা যুক্ত রাস্তা দিয়ে হাঁটতে গেলে কি হয়ে যায় আপনি বলবেন না নাকি? সেই সময় উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর ফারুক বলতে শুরু করলেন, ও উবাই ইবনে কাব রে, যখন কাঁটা যুক্ত রাস্তা দিয়ে চলবো তখন এইরকম করে জামাটাকে গোছিয়ে নিতে হবে। তারপরে গোছানোর পরে এক পা দু পা করে গুটি গুটি পায়ে পায়ে আমাদেরকে যেতে হবে। কারণ যদি আমাদের পাটা এরকম রেশে করে ফেলে দিই, জোর করে ফেলে দিই, তাহলে আমাদের পায়ে কাঁটা লেগে যাবে। আর যদি পায়ে কাঁটা লেগে যায়, ওই পায়ে কাঁটা লেগে যাওয়ার কারণে আমরা কষ্ট পেয়ে যাব। আর কষ্ট পাওয়ানোর কারণে আমাদের জামায় কাঁটা লেগে যাবে, আমাদেরকে এরকম করে ধরে নেবে, চেপে দেবে, আমরা আর পথ অতিক্রম করতে পারবো না। ওই সময় সাইয়েদনা ওমর বললেন, আমরা যেতে পারবো না। উবাই ইবনে কাব বললেন, আমিরুল মুমিনিন, ওটাই হলো আল্লাহর ভয়। আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আপনাকে জেনার দিকে ডাক
দেবে, আপনাকে চুরির দিকে ডাকা দেবে, আপনাকে অন্যায় কাজের দিকে ডাকা দেবে। কিন্তু আপনি যদি আল্লাহকে বলে ভয় করতে পারেন, আপনার অন্তরে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় বিরাজ করে, তাহলে আপনি কখনোই জিনার দিকেও যাবেন না, আপনি চুরির দিকেও যাবেন না, আপনি অন্যায় কাজের দিকে যাবেন না। একমাত্র এক রাস্তায় চলবা, সেটা হলো আল্লাহর রাস্তায়। ওটাই রাস্তায় যাবেন আপনি। আপনার রাস্তা যেটা মনোনীত করা হয়েছে, আপনাকে যেটা ইসলাম দেওয়া হয়েছে, যেটা আপনাকে ধর্ম দেওয়া হয়েছে, ওই ধর্মের ভিতরে বলা হয়েছে ওয়ালা তাকরাবুজ জিনা, তুমি জিনা তো করবা না, কিন্তু জিনার কাছেও যাবা না। জিনার কাছাকাছি বলতে কি, একজন ছেলে একজন মেয়ে একটু দূরে দাঁড়িয়ে আছে, ওই মেয়েটার কাছে যদি আপনি যান, তাহলে ওই মেয়েটার সঙ্গে আপনার কথোপকথন হয়ে যাবে, আপনি তার সঙ্গে সম্পর্ক করবেন। তারপরে তাদের ভিতরে শয়তান তৃতীয় নম্বর এসে স্পষ্ট করবে আর বলবে, পাগল, তুই কি বোকা হয়েছি, তুই কি খাপা হয়েছি, তুই একজন নির্জন এলাকায়, এখানে কোনো ছেলে নেই, কোনো মেয়ে নেই, আজকে তুই এই মেয়েটাকে যদি ধর্ষণ করিস, এই মেয়েটার সঙ্গে জেনা করিস, তাহলে তোমার এলাকার কেউ জানবে না, তোমার এলাকার মাস্তানরা জানবে না, তোমার বাবাও জানবে না, তোমার এলাকার কোনো মাস্তান কেউ জানবে না, তাহলে তুই অন্যায় কাজ কর, আমি শয়তান তোকে সমর্থন করতেছি। ওই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম শোনো শোনো শোনো, দুনিয়ার জমিনে তুমি যাই করো না কেন, যাই কর্মের ভিতরে লিপ্ত থাকো না কেন, তোমার অন্তরে শুধুমাত্র এক আল্লাহর ভয়ে থাকতে হবে। যদি তোমার অন্তরে আল্লাহর ভয় না থাকে, তাহলে তুমি কখনো পূর্ণাঙ্গ মুমিন হয়ে যেতে পারো না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, মাইয়াত্তাকিল্লাহ মিন আমরিহি ইউসরা। ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি আল্লাহকে বলে ভয় করতে পারো, তোমাদের অন্তরে যদি আল্লাহর ডর থাকে, তাহলে তোমাদের সমস্ত আমলগুলিকে আমি আল্লাহ সহজ করে দেব। তোমরা যেই কাজে যাও না কেন, যেখানে যাবা, সমস্ত কাজগুলিকে আমি আল্লাহ সহজ করে দেব, সব সহজ করে দেওয়া হবে। আজকে আপনি যদি মালদা থেকে একটা ট্রেন ধরেন বা বাস ধরেন, আপনার জন্য আসাটা সহজ, কিন্তু রাস্তায় যদি আপনার কোনো বিপদ হয়ে যায়, তাহলে আপনি কি আসতে পারবেন? আপনি আসতে পারবেন না। আপনি আজকে এখানে এসেছেন সবাই, হতে পারে কালকে কার এলান হয়ে যাবে মসজিদে, অমুক এলাকার অমুক লোকটা আজকে দুনিয়ার জমিনে নেই, কালকে রাত্রে জলসা শুনে আসানোর পরে তার ইন্তিকাল হয়ে গিয়েছে, হতে পারে কি পারে না। তাহলে যতটুকু সময় আমরা পেয়েছি, অতটুকু সময়কে আল্লাহর ভয়ে, আল্লাহর ইবাদতে কাটাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি ইবাদতটা পছন্দ করি, তাহলে তোমরা ইবাদত এমন ভাবে করবা যে ইবাদতটা করলে আমি আল্লাহ খুশি হয়ে যাব। যেমন তেমন ইবাদত করলে আমি আল্লাহ কখনোই খুশি হয়ে যাই না। ওই জন্য রব্বুল আলামিন ডাকে দিয়ে বলে, গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ঈমানদারেরা, এই ঈমানদারেরা যারা তোমরা ঈমান এনেছো, যারা তোমরা এক আল্লাহরে আল্লাহ বলে মেনে নিয়েছো, যারা তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেছো, আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমাদের আল্লাহকে যতটুকু মানার তোমরা মানো, আল্লাহকে বেশি বেশি করে তোমরা ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না। আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম, তোমরা আল্লাহকে বলে ভয় করো, এবং তোমরা ততদিন পর্যন্ত মৃত্যুবরণ করো না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মানুষেরা, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃতভাবে মুসলমান না হয়ে যাবা, ততদিন পর্যন্ত ইমানদার না হয়ে যাবা, ততদিন পর্যন্ত মৃত্যুবরণ করা। আল্লাহ বলছেন, তোমরা মুসলমান হয়ে মরো, তোমরা ইমানদার হয়ে মরো, তোমরা আল্লাহ বালা হয়ে মরো, তোমরা আল্লাহকে ভয় করে মরো, তোমরা জান্নাত লাভ করে মরো। কিন্তু আমরা মুসলমান দুনিয়াদারি করে আসি, দুনিয়ার মহব্বতে পড়ে পাগল হয়ে গিয়েছি। আল্লাহ বলছেন, ও গোলাম, ও গোলামের ঘরের গোলাম, তোমরা দুনিয়া বলে পাগল হয়ে যেও না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম, এই যেই দুনিয়ার মহব্বতে তুই পাগল হয়েছি, যেই দুনিয়ার ভালোবাসায় তুই পাগল হয়েছি, যেই দুনিয়াটা পাওয়ার জন্য তুই এত আশা করেছি,
এটা হলো খেলের দুনিয়া, এটা হলো রং তামাশার দুনিয়া, এটা হলো তোর লোভ লালসার দুনিয়া। এই দুনিয়া ক্ষণিকক্ষণের জন্য এসেছো, আবার ক্ষণিকক্ষণের জন্য দুনিয়া ছেড়ে তুমি চলে যাবা, সব ছেড়ে চলে যাবা। তুমি কি চিন্তা করো না এই দুনিয়ার মহব্বতে পড়ে আল্লাহকে বলে ভুলে গিয়েছো? তোমার অন্তরে একবার আল্লাহর ভয় আছে না? একবার আল্লাহর ডর আছে না? একবারও আছে না? ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বনি আদমের সন্তানকে যদি এই বিশাল বড় পাহাড় সুপরিমাণ স্বর্ণ দিয়ে দেওয়া হয়, একটা লোককে যদি একটা উহুদ পাহাড় সুপরিমাণ স্বর্ণের টুকরো দিয়ে দেওয়া হয়, তারপরে যদি বলা হয় তোমার কি আর স্বর্ণের টুকরা লাগবে নাকি, বলো বলো বলো, সেই লোকটা বলবে রব্বুল আলামিন আমার এখন পর্যন্ত হয় নাই, আমার আরেকটা পাহাড় স্বর্ণের দিলে ভালো হয়ে যেত। লোকটাকে যদি দুইটা স্বর্ণের পাহাড় দিয়ে দেওয়া হয়, ওই লোকটাকে যদি আবার হয় তোমার কি আর লাগবে নাকি, সেই লোকটা বলবে রব্বুল আলামিন আমার আরেকটা স্বর্ণের পাহাড় হয়ে যেত, তাহলে কতই না ভালো হয়ে যেত। এই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 1 2 3 করে 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 তাকে যদি পুরো পৃথিবীটা স্বর্ণের টুকরা করে দেওয়া হয়, তারপরে সেই লোকটাকে যদি বলা হয় তোমার কি আর লাগবে নাকি, সেই লোকটা বলবে রব্বুল আলামিন আমার আরো হলে ভালো হয়ে যেত। ওই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে গোলাম রে, ও গোলামের ঘরের গোলাম, আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার মোহাব্বতে দুনিয়ার ভালোবাসায় তাদেরকে পাগল করে রেখেছে, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তারা কবরে না যাবে ততক্ষণ পর্যন্ত তারা কখনোই শুধরে যাবে না। এই কথা রব্বুল আলামিন বললেন। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই বনি আদমের পেট ততদিন পর্যন্ত ভরবে না, এদেরকে যদি স্বর্ণ দিয়ে দেওয়া হয় তারপরে ভরবে না। কখন এদের পেটটা ভরবে, কখন এদের মনটা শান্তি হবে, যতদিন পর্যন্ত তাদের মুখে মাটি না চলে যাবে ততদিন পর্যন্ত, কতদিন পর্যন্ত তারা বলবে আমার আরো লাগবে করে চিৎকার করবে। অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাতে চাইলেন লোকটা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে যখন লোকেরা, তার ছেলেরা, তার আত্মীয় স্বজনেরা, তার মেয়েরা সবাই বাড়ি থেকে বের করে দেবে, বাড়ি থেকে বের করানোর পরে গেলে এলাকার লোকেরা তারে কবরে রেখে আসবে। যখন কবরে মাটি দিয়ে দিবে তখন লোকটা বলবে আর আমার কিছুই লাগবে না, তখন শুধরাবে, তার আগে শুধরাবে না। কারণ সেই দুনিয়ার মহব্বতে, দুনিয়ার ভালোবাসায়, দুনিয়ার প্রীতিতে এই পাগল হয়ে আছে। আল্লাহ বলছেন গোলাম তোমরা আমি আল্লাহকে চিনো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে আমার উম্মতীরা, আমি যতটুকু নবী আল্লাহকে চিনি তোমরা যদি চিন্তা, আমি যতটুকু আল্লাহকে জানি তোমরা যদি জানতা, আমি নবী যতটুকু আল্লাহকে বলে ভয় করি তোমরা যদি ভয় করতা, তাহলে দুনিয়ার জমিনে তোমরা কম কম করে হাসতা, বেশি বেশি করে কান্না করতা। ওই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে গোলাম রে, দুনিয়ার জমিনে তোমরা কম কম করে হাসো এবং বেশি বেশি করে তোমরা কান্না করো। কারণ দুনিয়ার জমিনে যদি তোমরা কম কম করে হাসো তাহলে তোমরা কাল কিয়ামতের কোটে সেটাই পাবা। আবার যদি তোমরা দুনিয়ার জমিনে বেশি বেশি করে তোমাদেরকে সেটাই দেওয়া হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে আর বলবে বান্দারে তুই কিসের জন্য কেঁদেছিলি বল, কিসের জন্য কান্না করেছিলে বলো বলো বলো। সেই সময় তুমি যদি মনে মনে করো, আপনি যদি বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমার ভয়ে কান্না করেছিলাম, তোমার জাহান্নামের ভয়ে কান্না করেছিলাম, তোমার হাসরে যাও তুমি জান্নাতে চলে যাও, আমি আল্লাহর দয়া দিয়ে, আমি আল্লাহর রহমত দিয়ে তুমি জান্নাতে চলে যাও, তোমার কেউ বাধা দিতে পারবে না। থাকবে তাহলে তো মানুষ ওরকম হবে, তাহলে তো ওরকম জমিনে কম রয়েছে। কারণ আল্লাহ বলছে তুমি বিপদে পড়বা, আমি বিপদ থেকে তোমাকে উদ্ধার করব, কিন্তু শর্ত হলো মাত্র তুমি আমাকে বলে ভয় করবা। বনি ইসরাইলের 3 লোক
সফরে বের হয়েছে। সফরে বের হওয়ার পরে এবার রাস্তায় যেন ঝড় তুফান চলে এসেছে। সেখান থেকে পালাবে কি করে, বাজবে কি করে, তার জন্য কিছুই পাই না। হায়রে, একটা গর্তের ভিতরে আশ্রয় নিল। গর্তের ভিতরে আশ্রয় নেওয়ানোর পরে ওই গর্তের ভিতরে যেন ঠাই নিল। এবার ঝড় তুফান থেমে গিয়েছে। ওই গর্ত থেকে বের হবে তিন বন্ধু মিলে, কিন্তু সেখান থেকে বের হতেছে, কিন্তু বের হওয়ার জন্য কোনো কৌশল তারা খুঁজে পায় না। তিনজন পুরো শক্তি লাগায়, পুরো তাকত লাগানোর পরে সেই পাথরটাকে আর সরাতে পারে না। যখন সেই পাথরটাকে আর সরাতে পারে না, তাদের তিনজনের ভেতরে তিনজনই বলে উঠলো, হাই রে, যদি আমরা যদি এই পাথরটাকে সারা জীবন ধরে হটাই, তারপরে হটাতে পারবো না। কারণ এই বিশাল পাথরটা এই গর্তের মুখে লেগে গিয়েছে। এই পাথরটাকে সরানো আমাদের জন্য সম্ভব নয়। এই সময় তিন বন্ধুর ভিতরে একজন দাঁড়িয়ে বললেন, ও ভাইরা, শুনো 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 শুনো, তিনজনের ভিতরে কে কোন আমল করেছো দুনিয়ার জমিনে বলো, রব্বুল আলামিনের কাছে বলো। যদি তোমরা বিপদের সময় সে আমলটা আল্লাহর কাছে তুলে দাও, তাহলে আল্লাহ হয়তো আমাদেরকে এই বিপদ থেকে বাঁচিয়ে নেবে। কারণ আল্লাহ বলেছেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। ও দুনিয়ার জমিনের মানুষেরা রে, তোমরা যদি আমি আল্লাহকে বলে ভয় করতে পারো, তোমাদের এই বিপদ আপদ থেকে বাঁচিয়ে নেব। ওই জন্য একজন দাঁড়িয়ে বলল, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমি কখনোই ভালো কাজ করেছি বলে মনে হয় না, কখনোই ভালো কর্ম করেছি বলে মনে হয় না রব্বুল আলামিন। কিন্তু আমি একটা ভালো কাজ করেছি, সেটা হলো কি, আমার একজন গ্রাম্য বোন ছিল, একজন মহিলা ছিল আমার গ্রামের। সেই মহিলাটা আমার বাড়িতে এসে বলল, ভাই বলো বলো, আমার বাড়িতে বড় ভাবি, আমার ছোট ছোট ভাইগুলি খাওয়ার জন্য মৃত্যুবরণ করতেছে, অর্থাৎ চলতেছে না। আমার বাড়িতে কিছু খাওয়ার জন্য তুমি আমার কিছু পয়সা দাও। সেই সময় সেই ভাই বলল, সেই বোন যখনই বলল, আমি বললাম আমি দিতে পারবো না। একদিন তাড়িয়ে দিলাম, দ্বিতীয় দিন আবার আসলো, আমি তারে বললাম, শর্ত থাকলো, তুমি যদি আমার সঙ্গে জেনা করো, তুমি যদি আমার সঙ্গে অন্যায় কাজ করো, তাহলে তোমাকে আমি শর্ত অনুযায়ী টাকা দিয়ে দেব। সেই সময় যেন শর্ত অনুযায়ী সেই মেয়েটা টাকার জন্য রাজি হয়ে গেল। এই সময় যেন অন্যায় কাজ হবে, সেই সময় যেন শর্ত অনুযায়ী সেই মহিলাটা চলে এসেছে গভীর রজনীতে। আসানোর পরে এই জায়গায় অন্যায় কাজে লিপ্ত হবে, সবাই দুইজনে অলঙ্গ হয়েছি গো আল্লাহ। ও বিশাল আকাশের মালিক, আমরা দুইজনে নাকিট হয়ে গিয়েছি, অলঙ্গ হয়ে গিয়েছি। এবারে আমাদের কাছে কেউ নেই, ওই এলাকার কেউ আমার কথা জানতে পারবে না। দুইজন শুধু ছাড়া কেউ নেই রে রব্বুল আলামিন, তুমি ওপরে রয়েছে, আমরা দুইজন রয়েছি। সেই সময় কেউ জানতে পারবে না। এই সময় যেন মেয়েটার সঙ্গে আমি অন্যায় কাজ করতে যাব। এই সময় যেন মেয়েটার চোখ দিয়ে টস 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 করে পানি বেয়ে এসেছে, যেমনি টস টস করে পানি বেয়ে এসেছে। সেই সময় যেন আমার চোখ দিয়ে টস টস করে যখন মেয়েটার পানি এসেছে, এই সময় আমি মেয়েটাকে ডাক দিয়ে বলি, বোন রে, বল বল বল, তুমি কান্না কেন করতেছো, বলো বলো বলো, তোমার কান্নার কারণটা কি? এই জায়গায় তো কেউ দেখতে পাবে না, কেউ শুনতে পাবে না, কেউ জানতে পারবে না, তোমার আমার কথা শুধুমাত্র আমি আর তুমি জানি। সেই সময় সেই বোনটা বলল, ভাই বলো বলো কি, যদি তোমার কেউ না জানতে পারে, আমার কেউ না জানতে পারে, আমার এলাকার লোক জানবে না, তোমার এলাকার মানুষ জানতে পারবে না, কিন্তু আরশ আজিমের উপর আমার আল্লাহ রয়েছে, ওই আল্লাহ তো অবশ্যই দেখতে পেতেছে। ওই আল্লাহর ভয় কি তোমার অন্তরে নাই? তোমার অন্তরে নাই তাকুল্লাহ। রব্বুল আলামিন সেই বোন যখন আমারে বলেছে তাকুল্লাহ, ওই চোখের পানি দেখে আমার চোখ দিয়ে পানি চলে এসেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর ভয় আমার অন্তরে বিরাজ করেছে। রব্বুল আলামিন, আমি যদি চাইতাম সেই জায়গায় অন্যায় কাজ করতে পারতাম, জিনা করতে পারতাম, অন্যায় কাজ করতে পারতাম রে আল্লাহ, কিন্তু করি নাই শুধুমাত্র একটা শর্তে। কারণ তোমার আমার অন্তরে তোমার ভয় চলে এসেছিল, তাই আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে না। ওই বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে নিলেন। 3 টুকরোর ভিতরে 1 ভাগ সরে গেল। এইরকম করে করে 3 টুকরোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা অজিয়ত করলো, চাইলো, আল্লাহ তাদের সেখান থেকে বাঁচিয়ে নিল। তাহলে আমাদের বাঁচাতে পারবে কি পারবে না?
পারবে, কিন্তু আপনার বাড়ির সামনে, আপনার বাড়ির এলাকায় একজন মেয়ে, একজন ছেলে, আপনার মেয়েটাকে আপনি বাড়ি থেকে ছেড়ে দিয়েছেন। আপনি কেমন বাবা? আপনার মতো বাবা এই দুনিয়ার জগতে থাকার চাইতে না থাকাই ভালো। কারণ আপনার মেয়েটাকে স্কুল কলেজে যেখানে পাঠান না কেন, আপনি যদি পর্দার সাথে পাঠান, সেই মেয়েটা হবে একজন সৎ অর্থাৎ ভালো মেয়ে। আর আপনি যদি আপনার মেয়েকে এইরকম করে রাস্তায় ছেড়ে দিন, কাল কিয়ামতের কোটে আপনাকে জিজ্ঞাসা করা হবে, এই বান্দা বল, তোমার মেয়েকে তুমি রাস্তায় ছেড়েছিলা, তুমি কি জানো নাই একজন ভিন্ন মেয়েকে তুমি যদি রাস্তায় ছেড়ে দাও, তার জন্য হাজার হাজার ছেলে জাহান্নামী হয়ে যাবে। কারণ যতগুলি পুরুষ তার দিকে তাকাবে, ততগুলি সমস্ত পুরুষগুলি অন্তরের খারাপ নিয়াতে যদি তাকায়, তাহলে তারা জাহান্নামী হয়ে যাবে। তাহলে আপনার মেয়েটাকে আপনি এমন ড্রেস পরে রাস্তায় ছাড়লেন কেন? আপনি কি কাপুরুষ? আপনার কি লজ্জা নেই? আপনার কি শরম নেই? আপনি আপনার মেয়েটাকে যদি শুধরাতে পারেন, তাহলে সবাই নিজের নিজের মেয়েকে শুধরাবে। তাহলে আমাদের অন্তরে, আপনার মেয়ের অন্তরে, কারো অন্তরে একমাত্র কথা হলো, শর্ত হলো ভয় জিনিসটা উঠে গিয়েছে। উঠে যাওয়ানোর কারণে এই কাজগুলি হতেছে। ওই জন্য আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যেন খেলাফত চালানো অবস্থায় যেন রাস্তায় বের হলেন। রাস্তায় বের হতে হতে যেন দেখতে পেলেন, হায় রে, এই রাস্তায় কেউ না খেয়ে মারা গেলে, কেউ যদি না খেয়ে থাকে, তাহলে কাল কিয়ামতের কোটে আল্লাহ আমারে পাকড়াও করবে। আল্লাহ আমারে ধরবে আর বলবে, ওমর বল বল বল, তোর খেলাফত চলাকালীন এই অন্যায় কাজগুলি হয়েছিল, তুই তোর প্রজাদের বল খবর রাখতে পারিসনি, তুই কি খেয়াল রাখতে পারিসনি? কে না খেয়ে মারা গিয়েছে, কে খেয়ে মারা গিয়েছে, তুই কি জানিস না নাকি? ওই জন্য সাইয়েদনা ওমর ফারুক প্রতিদিন সন্ধ্যাবেলা, রাত্রিবেলা নিজের বাসা থেকে বের হয়ে অলিতে গলিতে ঘুরে বেড়াতে বেড়াতে একদিন যেন দেখতে পেলেন, এক বুড়িমার দরজায় দাঁড়ালেন। দাঁড়ানোর পরে দু একটা বাচ্চা গুলি হাও মাও করে কান্না করতেছে। আর ওই বুড়িমা যেন এইরকম করে চুলায় যেন হাড়ি চাপায় যেন পাথরগুলিকে দিয়ে দিয়েছে। পাথরগুলিকে দেওয়ানোর পরে এইরকম করে সেখানে চুলায় আগুন জ্বালিয়ে যেন পানিগুলিকে ফুটাতেছে। পানিও ফুটতেছে না, ভাত রান্না হয় না, আবার খাওয়ার তৈরি হয় না। খাওয়ার তৈরি না হলে বাচ্চাগুলি খেতেও পারবে না। এই সময় সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে দেখে ক্লান্ত হয়ে গেলেন, হায় রে, এই বুড়িমা করে কি, খাওয়ার তৈরি করে না, আবার বাচ্চাগুলি খাওয়ার জন্য চিৎকার করতেছে, বলো কি? এইরকম করতে করতে সাইয়েদনা ওমর ফারুক গেলেন বুড়িমার পাশে। বুড়িমার কাছে গিয়ে বললেন, ও মা, বলো 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 বলো, এই বাচ্চাগুলো আপনার কান্না করে আর ঘুমিয়ে যায় কেন? আবার খাওয়ার জন্য উঠে যায়, আবার আপনি খাওয়ার দেন না কেন? সেই সময় বুড়িমা ডাক দিয়ে বলে, ও ভাই, ও বাবা, বলো কি? ও যুবক ছেলে, শোনো শোনো শোনো, এই এলাকার বাদশা রয়েছে ওমর, সেই যে বাদশা রয়েছে সাইয়েদনা ওমর ফারুক, ওই ওমর ফারুকের দরবারে ওর জন্য কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে আল্লাহর দরবারে আমি মামলা ডায়েরি করবার বলবো, ওমর এই প্রজাদের খবর রাখে নাই, না খাইয়ে মারিয়ে ফেলেছে। সেই সময় ওমরের অন্তরে ভয় চলে আসলো, হায় রে, আমি তো হলাম বাদশা, আমি তো হলাম রাজা, আমি যদি এইরকম কাজ করি তাহলে কাল কিয়ামতের কোটে বুড়ি আমাকে ধরবে, অর্থাৎ আমার দ্বারা এই কাজ কখনোই হয়ে যেতে পারে না। সেই সময় সঙ্গে সঙ্গে সাইয়েদনা ওমর ফারুক বাড়ির রাস্তায় চলে গেলেন। যাওয়ানোর পরে বললেন, আসলাম রে, ও আমার গোলাম, দাও দাও আটার বস্তাটা আমার মাথায় তুলে দাও। ওই আটার বস্তাটা নিজের মাথায় নিয়ে নিলেন। মাথায় নেওয়ানোর পরে ওই বস্তাটাকে নিয়ে এসে যেন বুড়িকে দিয়ে দিলেন। সেই মাকে দেওয়ানোর পরে বললেন, রুটি বানানো শুরু করো। রুটি বানানোর পরে বুড়ি মা ওই বাচ্চাগুলিকে খাওয়ালেন। খাওয়ানোর পরে বললেন, ও বুড়ি, বুড়ি বল ডাক দিয়ে বলে, ও যুবক, শোনো শোনো শোনো, তোমার মতো যুবককে এলাকার বাদশা হতে লাগে, এই দেশের রাজত্বের বাদশা হতে লাগে, কিন্তু এমন একজন খেলাফতের দায়িত্ব নিয়েছে, আমার মতো বুড়ির খবর রাখে না, তাকে কাল কিয়ামতের কোটে জবাব দিতে হবে, জবাব দিতে হবে। সেই সময় সাইয়েদনা ওমর ডাক দিয়ে বলে, ও বুড়ি মা, তুমি তার জন্য বড় দোয়া করো না, কিন্তু কালকে আপনি আমার দরবারে আসবেন।
আপনি আমার দরবারে কালকে আসবেন অমুক জায়গাতে। এই সময় যেন বুড়িমা চলে গিয়েছে সকালবেলা, এইরকম গিয়ে দেখতেছে যেন সে আমিরুল মুমিনিন যেই যুবকটা কালকে এসেছিল সেই বুড়িমা দেখতেছে সে যেন আজকে খেলাফতের গদিতে বসে আছে। সেই সময় দেখে ভয় পেয়ে নিলেন বুড়ি, হায় রে আজকে তো আমাকে সেই ওমর ছাড়বে না, এটাই বাদশা ছিল। সেই সময় ওমরে ডাক দিয়ে বলে, ও বুড়িমা, আপনাকে ভয় করার কোনোই কারণ নেই। হায় রে, নাও নাও নাও, আমার রশিটা ফাঁস লাগায় আমার গলায় দিয়ে দিলাম আর তোমাকে ধরিয়ে দিলাম, নাও নাও, আজকে এই দেশের অলিতে গলিতে আমারে ঘুরে নিয়ে বেড়াও, কিন্তু কাল কিয়ামতের কোটে আমার জন্য বিচার করো না, আল্লাহর দরবারে বিচার নিও না। কারণ আল্লাহ যদি বিচার করে তাহলে সার কেউ পাবে, পেয়ে যাবে না। কারণ আল্লাহর বিচার হলো কঠিন বিচার। কারণ ওমর সেই দিন বললেন, আজকে তুমি আমারে শাস্তি দিয়ে দাও, যা চাইবা তাই করে নাও, কিন্তু কাল কিয়ামতের কোটে আল্লাহর দরবারে বেইজ্জতি করে দিও না। সেই সময় বুড়িমা বললেন, ও যুবক, আমি জানতাম না তোমার মতো বাদশা তো ভালো, এত ভালো বাদশা আমার খোঁজ রেখেছে, কারণ আমি জানতাম না, আমি মাফ করে দিলাম। অর্থাৎ কাল কিয়ামতের কোট বলে সাইয়েদনা ওমর ভয় করেছিলেন, সেই সময় আল্লাহ বলে ভয় করেছিলেন, কাল কিয়ামতের কোটে যাতে করে তার রশি গলায় রশি লাগায় না ঘুরে বেড়াই এবং বিচার না নেয়, ওই জন্যই ভয় করেছিলেন। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, রোজ হাসরে। এই এত দূর থেকে কথা বলি আমি, তারপরও কোনো সাউন্ডে ডিস্টার্ব দেয় না, কিন্তু আপনি যদি ওখানে বসে চালান তাহলে ঠিক হয়ে যাবে, কিন্তু আপনি ঘুমিয়ে গেলেন কি করে হয় বলুন? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনের মানুষকে বলেন, ও মানুষেরা, তোমরা কি করবা? এক, আল্লাহকে বলে ডর করবা। জাহান্নামে তোমরা কি যাবা? সেই জাহান্নামে যেতে চাও কি তোমরা? কখনোই যেতে চাও না। নারীরাও কখনো জান্নাতে যেতে চায় না, কিন্তু নারীরা দুইটা কারণে বেশি জাহান্নামে যাবে। কটা কারণ বললাম? দুইটা কারণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মহিলার দলেরা, তোমরা যদি চারটা কাজ করতে পারো তাহলেই তোমরা জান্নাতে চলে যাবা। চারটা কাজের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া হাফিজাত ফারজাহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলার দলেরা, তোমরা যদি চারখানা কাজ করতে পারো তাহলেই জান্নাতি। তার ভিতরে প্রথম নাম্বারে যে কাজটা হলো, সেটা হলো তোমরা পাঁচ ওয়াক্তের নামাজ পড়বা। কখনোই তোমরা নামাজ ছেড়ে দিবা না, নামাজ ছেড়ে দিবা না। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে দাও, তোমরা যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দাও, তাহলে তোমরা কুফরি করলা। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত, ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে যেটার ব্যাপারে প্রথম নাম্বার জিজ্ঞাসা করা হবে সেটা হলো নামাজ। নামাজ, আমার উম্মতরা তোমরা নামাজ ছেড়ে দিও না। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের কথা বারবার বলতেন। বিশ্বনবী মৃত্যুবরণ করবেন, এই সময় মসজিদে নববীতে নামাজ চলতেছে, এই সময় নামাজের দৃশ্য দেখানোর পরে নবীজি বললেন, নামাজ নামাজ, আমার উম্মতের নামাজ, as-সালাত as-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও না। আবার রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাস-সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি ভিন্ন ভিন্ন কাজ করো, যাই কর্ম করো না কেন, নামাজ যদি তোমরা পড়ো তাহলে তোমাদের সব ওই সমস্ত নোংরামি কাজগুলি থেকে তোমরা বিরত হয়ে যাবা। এক নম্বর কাজ দিলেন, মহিলাদের তোমরা নামাজ ছাড়বা না। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াসামাত শাহরাহা, তোমরা রমজান মাসের রোজা ছাড়বা না। সদা সর্বদা তোমরা রমজান মাসের রোজা রাখবা, কখনোই তোমরা রমজান মাসের রোজা ছেড়ে দিবা না। রোজা ছাড়লে কি হবে? আসিয়াম জুন্নাহ,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজাটা হলো ঢাল, যদি তোমরা রোজা পালন করো ওই ঢাল স্বরূপ আল্লাহর জান্নাতে চলে যাবা, জাহান্নাম থেকে ওই ঢালে তোমাদেরকে বাঁচিয়ে দেবে। কারণ রোজা মানুষকে অন্যায় কাজ করা থেকে বিরত রেখে দেয়। কারণ আপনার তাকত যখন থাকবে তখন আপনি জিনার দিকে যাবেন, লড়াই করতে যাবেন, চুরি করতে যাবেন, গোসা করবেন, সব কর্ম করবেন। কিন্তু আপনার যদি শক্তি অনুরূপ ভাবে না চলে তাহলে আপনি কোনোই কাজ করতে পারবেন না। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের 8খানা দরজা রয়েছে, ওই 8খানা দরজার ভিতরে লা ইয়াদখুলুহু ইল্লা সাইম, সমস্ত দরজাগুলি সমস্ত জিনিসগুলি ঢুকে যাবে। যারা নেক আমল করবে সব জান্নাতে যাবে, কিন্তু যারা রোজা রাখবে তাদের জন্য একখানা রাইয়ান নামক জান্নাত আল্লাহ রেখে দিয়েছে। মান দাখালাহা লাম ইয়াজমা আবাদা, ওই জান্নাতের ভিতরে যদি আপনি একবার প্রবেশ করে নেন, প্রবেশ করানোর কারণে রাইয়ান নামক